রামাদানি স্পেশাল ঘর সাজানোর জন্য প্লাস নিজের জন্য টুকিটাকি অনেক জিনিস আমি শিন থেকে কিনেছি। জাপানে এসে অনলাইনের মাধ্যমে আমার অনেক কিছু কেনা হয়েছে, কিন্তু বাজার কখনো করা হয়নি। আজকের এই বাজারগুলো আমি ওতা হালাল ফুড অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে করেছি, তা নিয়ে থাকছে আজকের ব্লগটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে সকালে ঘুমই ভেঙেছে আমার এই কলিং বেলে, আর আমি অনেকদিন আগেই শিনে কিছু জিনিস অর্ডার করেছিলাম, সেগুলো এসেছে। আপনাদের সাথেও শেয়ার করি কি কি অর্ডার করেছিলাম। ফার্স্টেই বের হলো দুটো হেয়ার ব্যান্ড। এই হেয়ার ব্যান্ড গুলো অনেক ভালো, একদম সামনে চুল আসে না। আমার ফোনের জন্য পুকি টাইপের একটা কাভার অর্ডার করেছিলাম, এটা আমার খুবই পছন্দ হয়েছিল, আর এটার প্রাইসটাও না অনেক কম ছিল। সাথে একটা লিপ গ্লস অর্ডার করেছি। আমার শিনের পিজে সেট অনেক পছন্দ, আর এগুলো না অনেক কমফোর্টেবলও হয়ে থাকে, ফেব্রিকটাও অনেক ভালো ছিল এটা। আমার এই পিজে সেটটা পরা দেখে অনেকেই জিজ্ঞেস করছিলেন যে এটা আমি কোথা থেকে নিয়েছি। এটা আমি শিন থেকে নিয়েছি, আর একটা হেয়ার ব্রাশ কিনেছিলাম। এই ভিডিও ক্লিপগুলো আমার রামাদানের 2 দিন আগের ভিডিও। সো এত অলস আমি হয়েছি, আমার ভিডিও এডিট করতেই ভালো লাগে না কেন জানি। ভেবেছি রামাদান স্পেশাল আমি খুব সুন্দর করে টেবিল ডেকোরেট করব। আপনারা তো সবসময় দেখেন আমার স্পেশাল ডেতে আমি টেবিল ডেকোরেট করে থাকি, কিন্তু ভেবেছি যেহেতু রোজার মাস খুব সুন্দর করে সবাই টেবিল ডেকোরেট করে, আমার দেখেও এত বেশি ভালো লাগে, আমি ভেবেছি এবার আমি খুব সুন্দর করে টেবিল ডেকোরেট করব। এরপর আমি নিয়েছি একটা খুবই সুন্দর পিঙ্ক কালারের জায়নামাজ। আমার যেহেতু পিঙ্ক কালারটা খুবই পছন্দ, আর এই জায়নামাজটা আমার এত পছন্দ হয়েছিল, এটা আমার পার্সেলের আজকে একটা বেস্ট একটা জিনিস। এই ছিল আমার ছোটখাটো শিন হল। আর শিনের মধ্যে এমন কোনো জিনিস নাই যে আসলে পাওয়া যায় না, সবকিছুই পাওয়া যায়। আর এরপর আমি একটু শাওয়ার নিয়েছি। শাওয়ার নিয়ে আমার সেই পিজে সেটটা আমি পরে ফেলেছি, আমার এত ভালো লাগছিল। এরপর আমার বাসায় আবার কলিং বেল বাজে। এবার এসেছে আমার বাজার। এবার রমজানের বাজারটা আমি ঘরে বসে করে ফেলেছি, আমাকে আর বাজারে একদমই যেতে হয়নি। চলুন কিভাবে বাজার করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আজকের বাজারটা আমি করেছি ওতা হালাল ফুড থেকে। আপনি ফেসবুকে ওতা হালাল ফুড দিয়ে সার্চ করলেই তাদের ফেসবুক পেজটা চলে আসবে। তাদের পেজে যেয়ে যদি তাদের লিঙ্কটা ক্লিক করেন, এখানে তাদের ওয়েবসাইটটা চলে আসবে, যেটার মাধ্যমে আমি খুব ইজিলি বাজারটা করতে পেরেছি। এখানে সব কিছু আছে। আপনি ফেসবুক পেজ থেকে অর্ডার করতে না চান, তাদের অ্যাপও আছে। আপনি প্লে স্টোরে যেয়ে ওতা হালাল ফুড দিয়ে যদি সার্চ করেন, তাদের অ্যাপটাও চলে আসবে। আমার ফোনে আমি অ্যাপটা ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করার পর এখানে আমি তাদের অ্যাপের ভেতরে ঢুকে যাই। সব ধরনের খাবারের পাশাপাশি এখানে আপনারা এশিয়ান, আফ্রিকান সব ধরনের হালাল খাবারও পেয়ে যাবেন। স্ন্যাক্স আইটেম থেকে শুরু করে আপনার যাবতীয় যত জিনিস লাগে সবকিছুই কিন্তু এখানে আছে। ভাবছিলাম এতদিন কেন এই জিনিসটা আমার চোখে পড়েনি, সেদিন হঠাৎ করে আমার চোখে পড়ে এন্ড আমি অর্ডার করে ফেলি ঘরে বসে। ইন্ডিয়ান, পাকিস্তান সহ আরো বেশ কয়েকটা দেশের অথেন্টিক গ্রোসারি আইটেম পাওয়া যায়। কখনো ভাবতেই পারিনি বিদেশে বসেও আমাদের দেশীয় কাচকি মাছ, মাগুর মাছ এগুলো আমরা খেতে পারবো। অলরেডি সিলেক্ট করে ফেলেছি আমার কি কি বাজার দরকার, এন্ড আপনাদেরকেও দেখাই আমি কি কি সিলেক্ট করেছি। আমার যেগুলো আইটেম দরকার সবগুলো সিলেক্ট করে এখানে আমার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে দিয়েছি। এরকম কার্টুনে করে বাজার আমার বাসায় হাজির হয়ে গিয়েছে। এখন থেকে ভেবেছি আমি এইভাবেই বাজার করে ফেলবো অনলাইনের মাধ্যমে, আমাকে আর কষ্ট করে একদমই বাজারে যেতে হবে না। আর আমরা পেমেন্টটা ক্রেডিট কার্ডের মাধ্যমে করে দিয়েছিলাম। যে এতগুলো বাজার করেছি আমার একদমই হোম ডেলিভারি চার্জ দিতে হয়নি, একদম ফ্রিতে আমি এই বাজারগুলো আমার বাসায় নিয়ে আসতে পেরেছি। যদি তাদের থেকে 8,500 এর উপরে বাজার করেন তাহলে ডেলিভারি চার্জ কিন্তু একদমই ফ্রি। আমি প্রায় টোটাল 13,500 এর মতন বাজার করেছি, এন্ড অবশ্যই আমার জন্য ডেলিভারি ফ্রি ছিল। জাপানে টুকিটাকি বাজার করতে গেলেও কিন্তু অনেক টাকা হয়ে যায়, আর আমি তো অনেক বাজার করেছি। রমজানের বাজার করেছি। এখানে আমি বুট নিয়েছিলাম, সাথে কিছু মশলার প্যাকেট নিয়েছি। আমি অনেকদিন ধরে আমার লাল শাক খেতে ইচ্ছে করছিল। এরপরে দেখলাম তাদের কাছে একদম ফ্রেশ লাল শাক আছে। খুবই সুন্দর করে কাগজ দিয়ে মুড়িয়ে একদম শাকগুলোকে প্যাকেজিং করে পাঠিয়েছে। মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করি, বিদেশে কিন্তু মাছ মাংসের থেকে শাকসবজির দাম বেশি হয়ে থাকে। পরে নিয়েছিলাম একটা পোলার চাল। আমাদের যেহেতু অনেক বিরিয়ানি পছন্দ, আর পোলার চালটা তো অবশ্যই আমার মাস্ট বি দরকার। পেঁয়াজ থেকে শুরু করে সবকিছুই অর্ডার করে দিয়েছিলাম। পেঁয়াজগুলো বেশ বড় বড় ছিল, থেকে ভেবেই নিয়েছি বাজারে আর কষ্ট করে যাব না, এখন থেকে আমি অনলাইনের মাধ্যমে ওটা হালাল ফুটেই অর্ডার করে ফেলবো সবকিছু। একটা হার্ড চিকেন নিয়েছিলাম, হার্ড চিকেনটা একদম কাটা ছিল। এরপরে আমি ধনিয়া পাতা নিয়েছি, একদম ফ্রেশ ধনিয়া পাতা পেয়েছিলাম। আমাকে একদম গাছ থেকে পেরে এই ধনিয়া পাতাগুলো পাঠিয়ে দিয়েছে। পরে অর্ডার করেছিলাম গরু মাংস। আমার গরু মাংসটা দেখে এত বেশি অবাক লেগেছে, এরকম পোটলার মতন করে দিয়েছে তারা। মাংসটা অনেক বেশি ফ্রেশ ছিল। এরপরে আমি অর্ডার করেছিলাম একটা বড় হাঁস। এই হাঁসটা তো আমি বলেছি আমার শাশুড়ি মা আর ননাসকে নিয়ে আমি খাবো। হাঁসটা দেখে আমি একদম অবাক হয়ে গিয়েছিলাম যে হাঁসটার সাইজ কত বড়। পরে আমি যেটা অর্ডার করেছিলাম সেটা ইলিশ মাছ। ইলিশ মাছ ছাড়া আমার বাজার একদম ইনকমপ্লিট। আমি প্রত্যেক মাসে একটা চেষ্টা করি বড় একটা ইলিশ মাছ নেওয়ার জন্য। এটা দেখলাম বিদেশে সব থেকে ভালো ইলিশ মাছগুলো পাওয়া যায়। বাংলাদেশে ইলিশের সাইজ এত ছোট
ছোট আর খেতে একদমই মজা না। দেশে আসলে সব থেকে ভালো ইলিশগুলো পাঠানো হয়, এই জন্য বিদেশের ইলিশ খেতে অনেক মজা। এই ছিল আমার রমজানের বাজার। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু আমি ফার্স্ট টাইম আমি অনলাইনে বাজার করেছি, এই জন্য আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করলাম। আপনারাও চাইলে এখন আমার মতন ঘরে বসেই বাজার করে ফেলতে পারবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এন্ড ফলো করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে রমাদান মুবারক।